চুচা সহ এই তেলের আচারটা কার কার পছন্দ? একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, সব মিলে এই আচারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের নিয়ে আসলাম একটা সুন্দর একটা রেসিপি, চুচা সহ টক ঝাল মিষ্টি আমের আচার। এটা শুধু তেল দিয়ে রান্না করতে হবে। আমি প্রথমে আমগুলো ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমের উপরে যে পাতলা পাতলা আবরণ থাকে সেগুলো ভালো করে আমি ফেলে দিয়ে নিয়েছি। তারপরে সরিষা বেটে ওর মধ্যে একটু হলুদ দিয়ে আমি 2 দিন এইভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে 5 ফোড়ন দিতে হবে। আমি 5 ফোড়নটা বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে দিলাম মিষ্টি জিরা 2 চা চামচ, ধনিয়া 2 চা চামচ, মেথি 1.5 চা চামচ, আর চিকন জিরা যেটা আমরা সবসময় ব্যবহার করি সেটা দিলাম 2 চা চামচ, আর দিলাম কালো জিরা 2 চা চামচ। আর এর সাথে আমি দিয়ে দিব সরিষা 1 চা চামচ। এগুলো একসাথে মিক্সার করে আর দিয়ে দেব এখানে আমি এই আচারের জন্য 5 ফোড়নও লাগবে আর এই যে কয়েকটা মশলা লাগবে। এটা হলো গিয়া গোটা সজ, আর হলো গিয়া লাগবে 4-5টা হয়তো গরম মশলা, শুধু এলাচ লাগবে আর কিছুই না। এগুলো ভালোভাবে ভেজে এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি আচার বানাতে যাব। আচার বানানোর জন্য লাগবে সরিষার তেল। এখানে আমি 1 কেজি সরিষার তেলের প্রায় আধা কেজির মতো দিয়ে দিলাম প্রথমে। তারপর আরও লাগবে। তারপরে রসুন ছেঁচে দিয়ে দিলাম। এখানে আর কিছুই দিতে হবে না। তারপর রসুনটা একটু ভাজা ভাজা হলে পরে একটু হলে পরে আমি যে আচারগুলো দিয়ে দিব। এখানে যে আচারের মধ্যে সরিষা দিয়ে মাখিয়েছি ওগুলো সহ এটার মধ্যে দিতে হবে। এখন জালটা খুবই কম আঁচে রেখে এটাকে আস্তে আস্তে জাল দিতে হবে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর কিছু এখন দিব না, পরে আস্তে আস্তে আমি দেব। জালটা দেখেন কত আস্তে করে আমি রেখেছি। এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পরে উল্টে পাল্টে দিব। এই আচারটা এইভাবে রান্না করলে 2-3 বছর এমনিতেই থাকবে, শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। আমি একটু দিয়ে দেব হলুদের গুঁড়া আর একটু দেব মরিচের গুঁড়া। আপনারা একটু ঝাল বেশি খেতে চাইলে একটু ঝাল বেশি দিবেন। যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি 3 ধরনেরই হবে, তাই আমি ঝালটা অত বেশি দিলাম না। আর এই যে একটু চিনি দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর যদি আপনাদের মনে করেন যে না একটু মিষ্টি একটু বেশি খাবেন তাহলে আর একটু দিতে পারেন। আর এখন এই যে আমি যে মশলাটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব। এখানে আমি 2 কেজির জন্য যতটুকু বানিয়েছি এখান থেকে আমি একটু রেখে দিয়েছি, আর সবগুলো আমার লেগেছে। কারণ এই মশলাটা হলো এই আচারের জন্য, আচারের জন্য এই মশলাটা আমি বানিয়েছি। আর এই মশলাটার জন্য এই আচারটা খেতে অনেক ভালো লাগবে। কারণ তেলের সাথে যখন এই মশলাটা আপনি নেবেন খিচুড়ির মধ্যে, তখন খেতে এত মজার লাগবে। একটা যে কি সুন্দর একটা এটা থেকে গ্রান বের হবে, বলে বোঝানো যাবে না, এত মজার হয়। আমি তো আসলে আম খেতে পারি না বেশি, চোখা খেতে পারি না। আমি শুধু এই তেলটা খাই খিচুড়ির সাথে। খুবই মজার একটা আচার এটা। আমি একবার বানিয়ে এটার মধ্যে কোনো ভিনেগার দিতে হবে না, কিছুই দিতে হবে না। এমনিতে এটা 2-3 বছর ঘরে থাকবে। শুধু মাঝে মাঝে আপনারা একটু রোদে দিবেন, ব্যাস হয়ে গেল। এটা খুবই এটা আচার রান্না করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমি আস্তে আস্তে করে এটাকে তেলের মধ্যে এটাকে আস্তে আস্তে করে সিদ্ধ করেছি। এটা আবার আমি ঢেকে দেব। খুবই অল্প আঁচে রান্না করতে হবে, এটার জন্য তাড়াহুড়া করা যাবে না। এর জন্য এটা আমি একবারই বানাই, 2-3 বছর যাই হোক খাওয়া হয়। এই দেখেন কত সুন্দর কালার আসছে। আবার আমি তেল দিয়ে দিচ্ছি, এই তেলে হবে না। আবার যখন আমি রান্না করব বা রান্না করা শেষ হবে তারপরে আবার তেল দিতে হবে। এটা মূলত তেলের উপরেই থাকবে এই আচারটা। এটা আচারের সাথে তেলটাই হলো বেশি মজা। আচারের চাইতে তেলটা অনেক মজার হয় এই আচারে। এই তো প্রায় হয়ে গেছে আচারটা আমার। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই তো এখন আমি যে
এই বয়মটা ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভরবো, ভরে এর মধ্যে আবার আমি তেল দিয়ে ডুবিয়ে এটা রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।